নারীর কোনো কিছু আসিল না, পুরুষ মহিলার কোনো দাম আসিল না। আমার ওয়াজ আইয়ের মহিলার ভাই আটাই লাইবা গেলে লাম্বই যাইব। জাপানের এক ভাষা, চায়নার ভাষা ইটা কিতা চুং চাং কিতা যে ইটা দুনিয়ার বুঝার ক্ষমতা নাই। আমার উম্মতলর এমন দোষ হইব যে উম্মতলর মাঝে দুনিয়ার লোভ লালসায় তারারে বেরি লাইব। ও জীবন লইয়া আমরা কত খেলতামাশাত আসিনি না নাই? অভাব নাই। আমরা কেউ অহংকার, কেউ গীবত লইয়া আছি, কেউ সুগল করি লইয়া আছি, কেউ নামাজ ছাড়িয়া আছি, কেউ আল্লাহরে খুশি করা তো নাই। মানে বিভিন্ন দুনিয়াদারিতে আমরা ব্যস্ত আছি। আর ও কারণে আমরা মৌত কোন সময় আখতা আয় আমরা নিজেও হইতাম পারি না। এই কারণে হাজরিনে কেরাম, মৌত হইলে এমন একটা বিষয়, কোন সময় আইব কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই। দুনিয়াত অন্যান্য তার গ্যারান্টি আছে, ওয়ারেন্টিও আছে, কিন্তু মৌতর কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। হঠাৎ আইতে পারে হার্ট অ্যাটাক, এমন এক রোগ হঠাৎ ধরব জায়গাত মানুষের শ্বাস বন্ধ করে মারা দিব। আমার বিষয় আমারে আমার ভাই এখন খানে খানে কইরা যে বর্তমান প্রেক্ষাপট আর নারীর মর্যাদা লইয়া কিছু ওয়াজ করতাম। তো যাই হোক, আমি চেষ্টা করবো যেহেতু এই মুহূর্তে কইছেন একটা বিষয় করতে হইলে মুতাআলা লাগে, উলামায়ে কেরামগণ আছে, মুতাআলা ছাড়া কোনো ওয়াজ আমি নিজেও করি না, আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায়। আর না করাটা হইল উত্তম। উত্তম কিন্তু এটা করা ঠিকও না। আমরা যখন হাদিস পড়ছি, আমি সারসিনা কামিল মাদ্রাসাত হাদিস বিভাগ লইয়া পড়ে গেল, তো আমরা হুজুরে হল এরা প্রতি বছর ও এক বিষয়গুলা হয়তো কেউ অধ্যায় পড়াই না, কিন্তু মুতাআলা যেদিন করতে পারছি না, এদিন আমরা ক্লাস হয়েছে না। এটা হইল ইলমর এমন একটা সিস্টেম, মুতাআলা ছাড়া কইলে এটা ফায়দা হয় না, নিজেরও হয় না, মানুষেরও হয় না। যাই হোক, আমি এর আলোকে মুক্তসর কিছু আলোচনা করব। এক নম্বর হইল আমরা দুনিয়ার বর্তমান যে প্রেক্ষাপট লইয়া কিছু মাতিলে, এরপরে আমার নারীর পর্দা বা মর্যাদা লইয়া আলোচনা তাইব। আল্লাহ তাআলা আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, যে আয়াত, এই আয়াতটা হইল বেটিন তোর নামে আল্লাহ নাজিল করছেন। সুবহানাল্লাহ। আমরা মহিলাগুলোর দাম আছে না নাই? আমরার মা বই নহল হইলা আমরার মায়ের জাতি, যারা গর্ব থাকি আমরা জমিনও আইসি। এই কারণে মা গুলোর দাম আল্লাহ তাআলা বাড়াইছেন। কোন পুরুষের নামে কোরআন মজিদ কোন সূরা নাই, বরং মহিলার নাম দিয়ে আল্লাহ বিশাল একটা সূরা নাজিল করছেন। বুঝা যায় তার দাম বেশি না কম? বেশি। মা জাতি এমন একটা জাত, যে জাতরে আপনি ইচ্ছা করলে ধরতে পারতেন না, ইচ্ছা করলে আপনি তারে বিয়া করতে পারতেন না, আপনার জেলা ইচ্ছা তারা ব্যবহার করতে পারতেন না। আল্লাহ একটা সীমারেখা রাখছেন না, রাখছেন না। মা জাতি হইল আপনার মা বইনগুলোর এমন মর্যাদা, আর এরার বর্তমান এরার মর্যাদা তারা নিজে কই না লামাইরা ওটা কিছু মাত আজকে মাতিম ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করলে। আমার ওয়াজ আসিল এসার পরে বিশেষ কারণে আমি এক জায়গা যাইতেও বিশেষ কারণে হঠাৎ করি ও গিয়ে আমি একটু মাগরিবর আগে বাঁধে আনছি, আর আপনারা আমার বিয়াদবি মাফ করবা। তো যে কত হইল মা জাতির মর্যাদা আল্লাহ বাড়াইছেন, আর এরারে সম্মান করার কথা আল্লাহ কইছেন, নবীজিও কইছেন। এমন কি কোরআনুল করিম আল্লাহ সূরাও নাজিল করছেন। আর এই মা জাতিরে আল্লাহ আমরার মা হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ আদম আলাইহিস সালামর খাস তাকিয়া সৃষ্টি করছেন। যে আদম তাকি সৃষ্টি করলা, ও আদমেও তান্ডে দৌড়তে হইলে মোহরানা দিয়া দৌড়া লাগছে। সুবহানাল্লাহ। কইনা বেটিন তোর দাম গরো আছে, বারে আছে। মহিলাগুলোরে এমন ভাবে আল্লাহ রাখছো, এরারে সইতে হইলে আপনি বিয়া শাদী করিয়া সইতে হইব। বিয়া শাদীর ক্ষেত্রে আপনি কঠিন যে ইজাব কবুলের বিষয় আছে, মোহরানা আছে, এগুলা আদায় না করলে আপনি ধরতেও পারতেন না, সইতেও পারতেন। এখন আকু আমরা ইতিহাসটা আগে বর্ণনা করি। আমরা যে জমিন কিলা আইলাম, খায়ের মাধ্যমে আইলাম, কিলা সৃষ্টি হইল, আল্লাহ সূরা নিসার প্রথম আয়াত নাজিল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এই আয়াতে কারিমাত আমার আল্লাহ তাআলা এক নম্বরে হইল খালি ইমানদার নাই, খালি মুসলমান নাই, দুনিয়ার সব মানুষ আওয়ামুন নাস, সব মানব মণ্ডলীর আল্লাহ ঘোষণা করছেন। হরফের নেদা দিয়া ডাকইন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানব মণ্ডলী ভয় করো আমি আল্লাহরে। ভয় কারে করতাম? বন্দা হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব হইল জমিনে আপনি আগে আল্লাহ তাআলার ইবাদত করতে, আল্লাহ তাআলারে আপনি সবার আগে আল্লাহর ভয় আপনার কলব ঢুকাইতা। আমরা আল্লাহরে ডরাইবা জেলা ডরাই, এর চাইতে আমরা মানুষেরও ডরাই। মানুষেরও ডরাই নানি, আল্লাহরে জেলা ডরাইবার কথা আমরা বন্দা ইলা না ডরাইয়া মাঝে মধ্যে ইলা কিছু মানুষেরও আমরা ডরাই। হইরে ইগুর কথা না হলে মারি দিতে পারে, ই অমুকরে ওলা ডরাই, ওবায় দেখলে ওবায় যাই, মানে ওলা ডর আমরার ভিতরে। মানুষরে জেলা ডরায়, যদি আল্লাহ তাআলারে ওভাবে কোন বলদার ভয় খাল আল্লাহ তাআলারে ডরাইতে পারে, আমার আল্লাহ তাআলা এখন যারা আমারে ভয় করব, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জুড়ে কইন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কইন যদি তোমরা আমারে ডরাও, আমার ভয় খাল যদি তোমার অন্তরের মধ্যে জাগ্রত করো, দুনিয়ার মানুষ আমি জ্বালাইয়া দেই, যার ভিতরে আমার ভয় থাকবো, আমি আল্লাহ মাকামি রাব্বিহি জান্নাতান, আমি রব তাআলা ঘোষণা দিলাম তোমার লাগি জান্নাত দুইটা রেডি করিয়া রাখছি। আল্লাহরে ডরাইলে জান্নাত কয়টা? দুইটা কোকা? আল্লাহ তাআলারে ডরাইলে জান্নাত দুইটা। আল্লাহ সূরা ওয়াকিয়াত ওয়াদা করছে, ওয়ালিমান খাফা মাকামি রাব্বিহি জান্নাতান, দুই জান্নাতের মালিক হইবা। ইয়া আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানব মণ্ডলী ভয় করো আমারে। ইত্তাকু হইল ফরজ, বন্দায় তার মৌলারে ভয় করা ফরজ। রাসূলুল্লাহ ফরমায় এ হাদিসে কারিমার মধ্যে আনইন, সাহাবায়ে কেরামরে লইয়া বইন আর হইনো আমার সাহাবায়ে কেরাম তোমরারে জানাইয়া দিয়ার, আমার উম্মত হল দুনিয়া জেলা কাফির হল এক হইয়া, তারা দস্তর খালাত জেলা বইয়া এক কাফিরে আরব কাফিরে, মানে একজনে আরব জনদের ডাকে আও খাইলাও। দস্তর খানা বুঝইনি, মানে খানির টেবিল হোক বা নিচে একটা দস্তর খানা সুন্নত, এটা এই সুন্নতটা আজকে আমরা সমাজও নাই। দস্তর খানা গীতা এখন করে অনেক যুবকে হইতে পারতো না, কিন্তু আমি প্রায় ওয়াজো এই সুন্নতটা জিন্দা করা দরকার। কই দস্তর খালা হইলো খানির নিচে আপনি খাল কুদ্ধা দিয়া, এটা বর্তমান প্রেক্ষাপটের একটা বিষয়। এই সুন্নতটা আমরার গড় থাকি গেছে গিয়া টেবিল অকল বার হইছে, আর টেবিল বার হইছে বালা, আর টেবিল বার হইয়া আমরার সুন্নতি খানি নষ্ট, সুন্নতি যে খাবার দাবারের সিস্টেম এটা উল্টি গেছে। আর এই কারণে আমরার খাবার থাকি আমরা যে বরকত হাসিল করতাম এটা থেকে আমরা মহরুম হইছি। ঠিক নি চাবো? আমার কথা তো একমত নি আপনারা? কিন্তু সুন্নত হইল দস্তরখানা বিছাইয়া আপনি খাবার খাইতা, বলে দস্তরখানা বিছাইয়া খাবার খাইলে কিতা হয়? আমার রাসূলুল্লাহর সুন্নাতটা যে গরো জিলদা হই যায়, যে সমাজও জিলদা হয়। আল্লাহ ই সমাজ রে ই ঘর রে আল্লাহ ধনী বানাইলা। এর বাস্তব উদাহরণ দিয়া দস্তরখানা বিছাইয়া খাইলে
মানুষের আল্লাহ গুরবতী জিন্দগিরে আল্লাহ লাগব করিয়া আল্লাহ শুকর জিন্দগি দান করেন। কারণ হইল আপনার দস্তর খালা বিছাইয়া যদি খাই, বর্তমান জমানাত ই আমলটা নাই, গড়ে গড়ে নাই, উঠি গেছে। বিছাইয়া খাইলে যে বিষয়গুলো নিচে যদি কুন্তা পড়ে, একটা বাতও যদি পড়ে, এটা বালা জায়গাত পড়বো, আপনি ওখান থেকে কুটিয়া খাওয়া সম্ভব হইব। কিন্তু ইগো যদি আপনি দস্তরখানা ছাড়া খাইন, হয়তো নিচে যেন পড়বো, আপনি কিনা করে খাইতা নাই। রিজেকরে যে সম্মান করব, রিজেকরে সম্মান করলে আল্লাহ তার রিজেকরে কুশাদা করিয়া দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা, এটা বর্তমান প্রেক্ষাপটের একটা প্রেক্ষাপট। এই সুন্নতটা আমরা চিন্তা করতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খেদমতে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার অত সম্পদ, আমার অত ধন, আমি আর চাইয়ান না, আমার অত ধন হইতো, সম্পদ হইতো, দয়া করি আপনি দোয়া করুক আল্লাহ আমার ধন কমাইয়া দিলেইত। আমরা ধন কমাইবার দোয়া করি না, বাড়াইবার দোয়া করি? আমিও তো খেউরে হইতাম না, বলে হুজুর দোয়া করুক আমালে ধন কমতো, আমিও কইম দোয়া করুক আল্লাহ বাড়াইয়া দিত। কিতা কই সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখা বেশি দল হয়ে গেছে, নবীজির খেদমতে বলে আর হইতো না, আপনি দয়া করে দোয়া করুক। কারণ নবীয়ে দোয়া করলে তাই জানেন যে দোয়া কবুল হইব। নবী আল্লাহর দোয়া লা শাক্কা ফিহা দাওয়াতুন মুস্তাজাবাতুন, নবী আল্লাহর দোয়া হইল ডাইরেক্ট কবুল, এরা মুস্তাজাবুদ দাওয়াত, এরা যেখান হইবা আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়ারে কবুল করিলে। এটা আকীদার বিষয়। আল্লাহর নবী দোয়া করলাম, আয় আল্লাহ, উসমান বিশাল দল সম্পদের মালিক আমার উসমান, দয়া করি আমার উসমানের দণ্ডে তুমি আল্লাহ ক্ষমাও। রাসূলুল্লাহ দোয়া করেন। অন্যদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে তাই ও বাসনাটা লইয়া আসেন, আল্লাহ নবী যেহেতু দোয়া করছেন আল্লাহ আমার দন কমাইবা, রিল হইছে উল্টা। নবিয়ে দোয়া করলা কমাইবা, উসমান আরো দিন আইন এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে কইলাম আপনি দোয়া করতা দন কমতো, আপনি নবীজি দোয়া করলা, এখন দেখি আমার আল্লাহ আমার ধন সম্পদ আরো বাড়াইয়া দিলাইলা। কইলারে বাতে তো কিতা দোয়া তো আমি করছি। রাসূলুল্লাহ একদিন বারোইয়া দেবেন, উসমানের উটোর উপরে রুটি খাইয়া নিচে দস্তরখানা বিছিয়ে রাখিচ্ছে। সুবহানাল্লাহ। আর রুটির টুকরা পড়ছে, তাই বড় তাজিমর সহিত রিজেক্টগুলারে টুকরা গুলারে খাওয়া শুরু করছেন। আল্লাহ নবী উসমান রে ডাক হইলা আর কইল, উসমান, আমি নবী যত দোয়া করিলা খেলে, তুমি এমন একটা আমল করিয়া যাইরাই যে আমলের কারণে রিজেকর সম্মান তুমি কররাই উসমান রে, আর আমি নবীর সুন্নত তুমি জিন্দা করিয়া রাখরাই। আল্লাহ তাআলা ও কারণে তোমার দন আরো বাড়াইরা, যদি ও আমলটা ছাড়ি দাও অটোমেটিক আমি দোয়া করা লাগতো না, তোমার দন কমি যাইব। উসমান জিন্নরাইনে ডাক দিলার গলিয়া, রাসূলুল্লাহ, আপনি যত আমারে কইলা গেলে এই আমলটা আমি ছাড়ি দিলাইতাম, যে আমলটা হইল আমার নবীর একটা সুন্নত, দস্তরখানা বিছাইয়া খাবার দাবার খাওয়া আপনার নবীর খাস একটা সুন্নত। আর যে রিজেক গুলা আল্লাহ তাআলা আমারে খাওয়াইরা, এই রিজেক গুলা আমার আল্লাহ আমারে দয়া মায়া করিয়া দিরা, এটাও তো সম্মানের বিষয়। নবী গো, আমি কোনদিন আপনার এই আমলটাই সুন্নতটারে আমি ছাড়তাম না, আর দস্তরখানা বিছাই আমি খাবার গাইমু, আমি খাবারের রিজেকর অসম্মান আমি করতাম না। নবীজি কইল, উসমান, আমি নবী কামলিওয়ালা জানাইয়ার, তাইলে তোমার ধন সম্পদ আর কমতো না। তাহলে এখান থেকে একটা আমল আজকে লইয়া যাইতাম, মা বই না বল যারা উনরা আগর যুগে মানুষে খাইতাম, আমরা যে ছোটকালো খাইছি খাট বিছাইয়া, তো বড় খাট বানাইতা, আপনারা কিতা কই খাট, খাট বিছাইয়া এমনি বইয়া নিচে একটা দস্তরখানা বিছাইয়া খাইতাম। এর ইনো সুন্নত, আপনি ওলা বইয়া সুন্নতি তরিকা খাইলে আপনার পেটো খানি টানি যেগুলা যাইব, ও যে এমনি বইয়া খাইলে যেলা খাইবা চাইতে কম খাইবা, আর কম খাওয়া হইলে আপনার লাগি ফায়দা। আমরা কম খাই না বেশি খাই, বেশি খাইতাম চাই, কিন্তু এখন এমন যুগ উল্টিছে, আগের দনি হলে রুটি খাইতা না, রুটি আসিল গরিবর খানি,
মাতই না দেখি গরিবর খানি আছিল এখন রুটি হয়ে গেছে অভিজাত ধনী যারা এরা খানি গেছে এখানে বলে ডায়াবেটিসে ধরা দিলেছে মাতই না বাঁচাবো বর্তমান প্রেক্ষাপট ও যে রিল উল্টে রকলতা মানে ঘুরবো আগর রকলতা ঘুরবো এখন খুব বাদ আগে মানুষে ভাত খাইছিল দাম বেশি খাইতে পারছিল ভাতের বদলা রুটি খাইছে পাকিস্তান আমলো আমরা তো দেখছি না স্বাধীনতার সময় আমরা গোয়া শুনছি যারা আপনারা আসেন দেখছেন মানুষে ভাত খাইতে পারছিল কিতা খাইছে রুটি খাইয়া দিন বাঁচিছে আজকে আমরা লাগি রুটি হয়ে গেছে অত্যন্ত বালা খানি ইগইল শরীরের ফায়দা টাইট রাখে শরীরে ডায়াবেটিস কন্ট্রোল বর্তমানে এটা উল্টে গেছে আল্লাহ তাআলা এটা সিস্টেম উল্টাইরা আগে যে বেটায় বালা বালা খাবার দাবার ইচ্ছা আছিল রুচিও আছিল আল্লাহ তাআলা এমন এক কারিশমা জমিন লাগায় কইল বান্দা তুই যে সবাই খাওয়ার রুচি আসিলা ভিতরে খাওয়ার দিছিলা আর এখন তোর খাওয়ার রুচি নাই তোর সামনে খাবারের অভাব না আছে না নিলা আগে খাইতাম পারছি না এখন আল্লাহ দিলাতে এখন খাইতাম পারি মাহতারাম হাজিরিন দস্তর খালা বিছাইয়া খাবার দাবার যদি খাই ওয়াল্লাহি বাল কাবা যে ঘরের মধ্যে আবার নবীর সুন্নাতটারে জিলদা করবা আমি গুনাহগার কাবার মালিকের কসম গাইয়া কইয়ার আল্লাহ তাআলা আপনার রিজিক রে সম্বল করার কারণে অটোমেটিক আল্লাহ দন বাড়াইয়া দিবা তাই বেটার দান খাইছে গরুয়ে আল্লাহ যারে দন দেন দন এটা নিয়ামত কেউ দন দিয়া শুকুর আদায় করতা আর গরিব দিয়া সবর করতা দন দিয়া দন পাইলে কিতা করতা শুকুর আর গরিব হইলে সবর ইলিলাকে লইল আল্লাহ আল্লাহ মন্দা তোরে আমি দন দিছি আমার দেওয়ার দন দিয়া তুই শুকরিয়া আদায় করবে আর ও শুকরিয়া আদায়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোর দন আরো বাড়াইমু আর তোর দনের কারণে তোরে জান্নাতও দিলাইমু আল্লাহর রাস্তায় খরচ করবে আল্লাহর রাস্তায় দিবে রাস্তাঘাট হোক কালপাট হোক মসজিদ হোক মাদ্রাসা এতিমখানাত অসহায় বলিয়া দেবর পাশে তুই আবার দেওয়ার দলে বিলীন করিয়া দিবে আর আমি আল্লাহ এর বিনিময়ে তোরে জান্নাতের পথে সুগম করিয়া দিলাই আর রাসূলুল্লাহ ফরমায় আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহ কারীবুম মিনাল জান্নাহ কারীবুম মিনান নাস বাঈদুম মিনান নার যে মানুষ দানশীল হয়ে যায় যে আল্লাহর রাস্তায় খরচ করা শিখিলায় আল্লাহ দেওয়া নিয়ামতরে আল্লাহর রাস্তায় খাটায় আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহ আল্লাহ তাআলার নবী কইন বুখারী শরীফের হাদিস ও উম্মত জ্বালাইয়া দেয় যে দানশীল হয় আল্লাহর রাস্তায় খরচ করে এই মানুষটা সাখিয়ু কারীবুম মিনাল্লাহ আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা বনি যায় ও যে আমল করে এগুলো বিনিময়ে আল্লাহ তার গালাত টানবে জায়গা দেন কারীবুম মিনান নাস মানুষের দিল আমাই যায় মানুষে হইন দেব না আল্লাহর বান্দা দে মানুষে মায়া করে না মাতই না দেখি এই কারীবুম মিনাল জান্নাহ আমার নবী আরেকটা উদাহরণ দেন আরেকটা উপমা দিয়া গ্যারান্টি দেন বল যারা সখী হই যায় এরা জান্নাত তার নিকটবর্তী হই যায় কারীবুম মিনাল বাঈদুম মিনান নার দূরবর্তী বুঝাইল কোন জাহান্নাম তার লাগি বহুত দূর হই থাকে জুরে হোক সুবহানাল্লাহ তাইলে দন সম্পত্তি আপনি শুকুর আর গরিব আলোতে হইলে সবর যে মানুষ গরিবী আলোতে সবর করিয়া থাকে দনির 500 বছর আগে আল্লাহ তারে জান্নাত দিবা মিশকাত শরীফের হাদিস কয় বছর আগে 500 বছর ময়দানে মাশরের 500 বছর মনে করে নিবাং পৃথিবীর 5000 বছরের সমান এক মিনিটও যে সময় অতিবাহিত হইব দুনিয়ার জমিনও আপনার আমার 80 বছর হায়াত পাইও 1 মিনিটের সমান নাই এখন বুঝিলে কত লম্বা যদি আপনি সবরও করি যান আর সবর করিয়া তাকি যান আল্লাহ নবী হইন এর কারণে আল্লাহ তারে 500 বছর আগে জান্নাত দিবা মুহতারাম হাজিরিন আমরার যে বর্তমান অবস্থান আমরা একটু গরিব হয়ে গেলে বেজার হই না আল্লাহ খালি মরেও দেও রে অমুকরে দেও মরে দেও না গেলে তো বেজার আয় ভিতরে আল্লাহ অকলরে ধনী বানাইলে তো চলতো আর অকলরে গরিব বানাইলে চলবো নি আল্লাহ পাইতিলে ধনীও লাগবো গরিব ধনিয়া গরিবরে দিবা আর গরিবে সবর করবা আর ও কারণে আল্লাহ 10 জনকে জান্নাত রাখবা
বর্তমান প্রতিযোগিতা। রাসূলুল্লাহ ফরমায়, যখন মানুষের ভিতরে আমার উম্মত অধিক সংখ্যক আমার উম্মত এক কাফিরে আরো কাফিরকে ডাকবো, তিরমিজি শরীফের হাদিস, আও খাইলাও, এমন এক জমানা আইব, এমন এক সময় আইব, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী জ্বালাইয়া দেই আমার উম্মত হলরে বেদুইন আর কাফির মুশরিক হলে বাদ জ্বালা দস্তর খালাত খাবার লাগি দিলা একজনে আরেকজনকে ডাকে। অদূর ভবিষ্যতে এমন জমানা দেখা দিব রে ও আমার সাহাবায়ে কেরাম, আমার তো মায়ার উম্মত হলরে এইভাবে কাফির হলরে দস্তর খালাত জেলা ডাকে, ওলা খাইবার লাগি তারা ডাকা ডাকি করিয়া আমার উম্মত হলরে তারা খাইতে থাকবো। জুড়ে নাউজুবিল্লাহ। এই জমানা বর্তমানে চলে না চলে না। আজকে দেখো আমেরিকা ভারত এক হয়ে যায়, মায়ানমারের মুসলমান হলরে নিপাত করার লাগিয়া, কাশ্মীরের মুসলমান হলরে ধ্বংস করার লাগিয়া, ইসরায়েল তার ফিলিস্তিনের মুসলমান হলর প্রতি মানবাধিকার লঙ্ঘন করিয়া এরারে ধ্বংস করতে গিয়া আজকে আমেরিকা ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র সব তারা এক হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় 152টা রাষ্ট্রের মধ্যে 50টার অধিক হইল মুসলিম রাষ্ট্র। আজকে আমরা মুসলমান এক হইতাম পারি না, ঠিক কি ঠিক না? এই কারণে আমরা কিতাবর ধ্বংস নিকটবর্তী। আল্লাহ নবী কইন, এক কাফিরে আরো কাফিরদের ডাকবা, মুসলমানদের খাইতাম, তারা এক হইছিল। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম আসলানো কইন, ইয়া রাসূলুল্লাহ, ইতা কিতা কইন তে মানুষ মনে এই সময় কম থাকবা। আরেকটা হইলা ও যে খড়কুটা জেলা পানিত বাসাইলে খড়কুটা বাসি বাসি যায়, যেমন খের পানিত যদি বাসাইয়া দেন তলে যাইব না, বাসিয়া যাইব। উপমা দিন আল্লাহ নবী, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতর লাগি বড় দরদ লাগে, আমার উম্মতর লাগি বড় দুঃখ লাগে। খড়কুটা জেলা বাসিয়া যায়, এমন এক জমানা আইব যে জামানাত আমার উম্মত হলরে কাফির হলরা বাসাইয়া নিব। আল্লাহর হাবিব আর সাহাবায়ে কেরাম এই দুঃখ সংবাদটা হইয়া বড় বেজার হই গেলা। রহমাতুল লিল আলামিনের দরবার খানো এবার ফরিয়াদ জানাইলা, তাহলে আমরা এই সময় কিতা মুসলমানের সংখ্যা কম হইবানি। রাসূলুল্লাহ ফরমাইল, ও সাহাবায়ে কেরাম, মুসলমানের সংখ্যা কম হইতা নাই রে, আকসারা উম্মতি, আমি নবী জানাই আমার উম্মতের সংখ্যা বরং আকসার হইবা, অধিক হইবা। তোমরা আমার সাহাবায়ে কেরাম, তোমরা আর চাইতে আকসার অধিক বেশি আমার উম্মত হইবা। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মত অত বেশি হইন, খেলে কাফির হলে তারারে মারবো, কাফির হলে তারারে কাটবো, কাফির হলে খেলে তারারে খড়কুটার লাগি বাসাইব। আল্লাহ নবী কইন, দুইটা কারণ। এক নাম্বার হইল আবার মুসলমান আল্লাহর ভয় থেকে ওরি যাইব, আর আরেকটা হইল আমার উম্মত হলর এমন দোষ হইব যে উম্মত হলর মাঝে দুনিয়ার লোভ লালসায় তারারে বেরি লাইব। দুইটা কারণ, আল্লাহর ভয় আবার উম্মতের ভিতর থেকে ওরি যাইব, অর্থাৎ আল্লাহরে ডরাইতো না, মানুষরে ডরাইব। আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে থাকতো না, বরং মানুষের ভয় জাগ্রত করব। ও কারণে আরেকটা কারণ হইল আমার উম্মতের মাঝে বড় এমন একটা অবস্থা বিরাজ করব, দুনিয়ার চাকচিক্যে তারে বেরি লইব, আখিরাতের চিন্তা সে বাদ দিলেইব, আখিরাতের লোভ লালসা তার অন্তরের মধ্যে আনতো না। ও যে আখিরাতের লোভ লালসা থাকি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ব, এই দুই কারণ যখন আমার উম্মতের ভিতরে ঢুকবো, আমার উম্মত খড়কুটার লাগান কাফির হলে মারিয়া পানির মতো বাসাইবা। কি জমানা মিলেননি বর্তমানে, স্বীকৃতি তো কাজ মিলেননি। আজকে মুসলমানদের ইচ্ছা বাড়তে পারে, এর মূল কারণ হইল আমরার ভিতরে আল্লাহর নবী হও যে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়া গেছিল, আল্লাহর ভয় থাকতো না। 2 নম্বর যে বিষয়টা দিয়া গেছিল, দুনিয়ার চাকচিক্য আখিরাতের লোভ বাদ দিয়া দুনিয়ার লোভ সে পড়ে যাইব। আজকে আমরা দুনিয়ার লোভ পড়ার কারণে ইসলাম পর্যন্ত, ইমান পর্যন্ত আমরা বিক্রি করিলি। আর ঠিক নেই না, ঠিক নেই। ইলা মুসলমান আছে মিশা সাক্ষীদের ইনো বিচারো
সঠিক সাক্ষীটা না দিয়া উনছে না দেখছে ওইটা মিছা, তারপরে বিচারেটা লাগছে 1000 টাকা ঘুষ খাইয়া বিচারের সাক্ষী বদলাইলে ইলা ওয়নি না হয় না, তার ইমান বিক্রি করে নিলা করেল্লা। এরপরে আমরা ইলাও ঘটে আপনারা ইয়া বিচার আসার হয় নিতা গাঁও গ্রাম হলো আমরা ইবা আছে কুলা উড়াবা দেখছি চাষারে নিশ্চয় চাষা খাইলেও আমার বিচার দেব উলাওয়া যাইমু বেটা যাইমু 1000 টাকার নোট যেমনে খালি চাষার হাতত ধরাইয়া দিছে কইলা বেটা খাইল দেখবে রিল কিলা তোর বাই ঘুরাইয়া দেই। মুসলমানের মাঝে হয়নি না হয় না ওই এটা হইলো গ্রাম পর্যায়ে হইলাম কৌটো তো আর হর হাসারে মিশা বানাইতে কোনো মামু থাকলে কোনো কাম না, কোনো লাভ নাই। মানে কোনটা আটকাইতো না যে বেটা দোষ করছেন। আমরার দেশ দুঃখ লাগে যে কোনো দোষ নাই, যে এই ইটার লগে জড়িত নাই, একটা মার্ডারের লগে জড়িত নাই, একটা কেসের লগে জড়িত নাই, একজন নিরপরাধ মানুষের নাম হইয়া 10 বছর 11 বছর বিনা বিচারে জেলর ভাত খাইছে। ও সিলেটর জমিল আছে এটা কোন কারণ? বর্তমানে মুসলমান তুমি তোমার প্রেক্ষাপট এমন অবস্থা হইছে, তুমি বীরের জাতি, তুমি সব সময় সত্য কথা কইতে হইব, যেন তাকবায় মরণেকে হইব, তারপরে সত্য কথা ছাড়া যাইব। মিথ্যা মাতিয়া খেনে তুমি মিথ্যার আশ্রয় নিবা, এটা নিষেধ করা হয়েছে। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়া তো সামথিং, ও চোখ মুজিলে দুনিয়া শের। আপনার কোটি টাকার মালিক থাকবা, মরি গেলে কি সবটা তৈয়া এখান কাফনের কাপড় লইয়া যাইবা না আর হলতা লইয়া যাইবা। এর লাগি দুনিয়ার লোভ লালসা পড়িয়া যারা দুনিয়া দুনিয়া করিয়া এই জবানার মধ্যে আপনি তাক্তা সইরা, আমার নবীজি ফরমান ইজা হুমিলাতিল জানাজা, উম্মত তোমারে জ্বালাই যখন তোমার জানাজার লাগি তুমি ইন্তেকাল করবা, জানাজার লাগি তুমি লাশ হইয়া তোমারে খাটিয়ার মধ্যে লইয়া যখন যাইতে তাওবা, তখন এই লাশটায় দুনিয়াবাসীর ভাই লক্ষ্য করিয়া চিৎকার বাড়িয়া বাড়িয়া বল কিছু কথা বল। আল্লাহর হাবিব ইরশাদ করেন ইজা হুমিলাতিল জানাজাতি, জানাজাত লইয়া যাওয়ার সময় এই লাশ তান গরর মানুষ লরে ডাকে ইয়া আওলাদি ইয়া জাওজাতি, ইয়া আওলাদি ইয়া জাওজাতি, ইয়া মান সাকামতুম দিয়ারানা ওয়া আকসামতুম আমওয়ালানা। ডাক দেয়ার কয় ও আবার গরর মানুষ সকল, ও আমার ছেলে সন্তান, ও আমার আওলাদ, ও আমার স্ত্রী, আজ আমি এমন এক জায়গার মধ্যে লইয়া আমারে যাওয়ার, যে জায়গার মধ্যে আমি যাইমু আজ এমন জায়গাত আমি যাওয়া লাগে কোনদিন আমি আর তোমরা সামনে আইতাম না। এমন ঘর আমারে লইয়া যাইরা, অত সুন্দর ঘর বাড়ি খাল বালাইলাম, জেলর জায়গাত পড়িয়া রইছে, আমি এমন যাইয়ার গিয়া আর ডাকে আর কয় দুনিয়ার লোভ আমি পড়ি গেছিলাম রে, দুনিয়ার চাকচিক্যর মধ্যে আমি পড়ি গেছিলাম, আমি পড়িয়া হালালান বিহালালিন ওয়া হারামিন, হালাল কোনটা আর হারাম কোনটা বাস বিচার করছি না। তোমরা আমার সন্তানকে লালন পালন করার লাগিয়া আমি দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া আমি আল্লাহরে ডরাইছিলাম, হালাল কোনটা ছিলছিলা হারাম কোনটা বাঁচিছিলা, বরং আমি সম্পদ গিলা জুড়াইতাম, সম্পদ গিলা জুড়াইতাম, ও টেনশনের মধ্যে আসলাম, অটাল সম্পত্তির মালিক আসলাম। আজ আমি তোমরা রেজালাই, আমার উদ্দেশ্য হইল বৃদ্ধ বয়সে একটু শান্তিতে খাইয়া যাইমু, আর তোমরারে আমি খাওয়াইমু। আজ সায়া দেখো আমি খালি হাতে বিদায় লিয়ার কুলতা আমি লইয়া যাইতাম পারি, আল্লাহ সবগুলা জমিল রইজার আমার দেওয়া বাড়ির তোমরা বুক করবাই, আমার দেওয়া ঘর তোমরা থাকবাই, আমার দেওয়া জমিনের ফসল তোমরা খাইবাই, আমার কষ্টর অর্জিত সম্পদ তোমরা বুক করবাই, আমার দেওয়া বাড়ির ভাড়া তোমরা পাইবাই। কিন্তু জাননি এগুলা করতে গিয়ে আমি বহুত ভুল করে লাইছি, দুনিয়ার দোকান পড়ি আমি হালাল আরাম ছিলছিলাম,
অবৈধ ভাবে এগুলারে অর্জন করিয়া আজ সব তৈয়া যাইয়ার গিয়া আমিও বুক করতাম পারলাম না। ওয়াল হিসাব আলাইয়া, রাসূলুল্লাহ শেষে কইন একটা হাদিসের বাণী, ওয়াল হিসাব আলাইয়া, লাস্টটায় বলো কয় এমন করে যাইয়ার যে খালো খড়াই করলাম, কিলা কাল আমি অর্জন করলাম, কিলা কাল আমি সম্পদশালী হইলাম, সবগুলার হিসাব আমার আল্লাহ তাআলার দরবারও খড়ায় গন্ডায় আমি দেওয়া লাগবো। আমি ওই হিসাব দেওয়ার মালিক, আর জমিনও তোমরা ওই বুক করার মালিক। বাস্তব না বাস্তব? আদিশটা বাস্তব না বাস্তব? দেয় বাপে যদি খামায় বাপে জবাব দিব না ফুয়ায় দিব? অতর্ক বাঁচাবো। জুলুস শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলা। একটু গরম দেখো, একটু ঠান্ডা আছে। ও যে দুরূদ শরীফের যে আওয়াজ দিরা না বুঝা যায় বড় কষ্ট, কষ্ট নেই এগুলোর মর্যাদা জানেননি। ও মর্যাদা একবার ও যে ফোড়ন যদি আল্লাহ তাআলা খুশি হইয়া আমরা 10টা রহমত দান করে, ও মর্যাদা 10টা মর্যাদা বাড়াইয়া দিন। ও গুফিরালা আল্লাহ নবী হইন আমার উপরে দুরুদ একবার পড়লে আল্লাহ তোমার 10টা সগীরা গুনাহ মাফ করে দিবা। আল্লাহুম্মা মাফিল সাইয়্যিদিনা মাওলা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হইয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হইয়া যায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا محترم হাজিরিন, তাহলে বোঝা যায় এই দুনিয়াদারিত আমরা পড়ছি, দুনিয়ার লোভ লালসা আমরা পাইছে। আমার আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে কইন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমরা আল্লাহ কিন্তু বুঝিয়াও হইরা যে ও দুনিয়ার মানুষ তোমরা তো দুনিয়ারে হইয়া বালা, আখেরাত থাকি দুনিয়ারে কিতা করডায় বালা মনে করডায়। কারণ ইমানদার যদি আখেরাত বালা মনে করে তাহলে সে দুনিয়ারে তুচ্ছ মনে করবো, আখেরাতে প্রাধান্য দিবে। আল্লাহ দুনিয়াত বলো এক গুরু আছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, সে আখিরাতের চাইতে দুনিয়ারে প্রাধান্য দেয়, দুনিয়ার নিয়ামতরে শ্রেষ্ঠ মনে করে। আমি আল্লাহ তাআলা জানাই ও দুনিয়ার মানুষ, না না দুনিয়া তোমার লাগি শ্রেষ্ঠ নাই, দুনিয়া তোমার লাগি আবকা নাই, দুনিয়া তোমার লাগি চিরস্থায়ী নাই, দুনিয়া তোমার লাগি ক্ষণস্থায়ী, দুনিয়া তোমার লাগি একেবারে সামান্য। তুমি বর্তমানে দুনিয়ার নিয়ামত দেখে মনে করডায় দুনিয়া হইল আমার লাগি সেরা। আমরা তো নগদে বিশ্বাসী না, বাকি বিশ্বাসী। কখন নগদে নি দুনিয়াত সব নগদ মিলে, কষ্ট করলে সারাদিন কাম করলে 500 টাকার নোট বা 1000 টাকার নোটে গান মিলবো। আর আখেরাত আল্লাহ বহুত বাকিরও হলতা কইছিল, আখেরাত তো এখন আমরা আখেরাতের নিয়ামত পাইতাম না, পাইতে পাইতে বাক্কা লেট আছে। কিতা কইন
এগু বাকি ও আল্লাহ বুঝছি তোমরা দুনিয়ারে বাকিটা মনে করডায় তোমরা আবকা নাই সেরা নাই এর চাইতে দুনিয়ার ওটারে মনে করডায় সেরা আর আমি আল্লাহ ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা বরং আখিরাত হইল দুনিয়ার চাইতে আরো বালা আরো বালা আরো বালা আরো আবকা বড় করি হোক সুবহানাল্লাহ ঘোষণাকার ঘোষণাকার দুনিয়ার নিয়ামত নগদ দেখি আপনার বালা লাগে নগদ পাইব আপেল এগু খাইয়া আনলে স্বাদ মিলে আঙ্গুর খাইয়া আনলে মজা মিলে এরপরে বড়ই খাইয়া আনলে মজা দুনিয়ার সে মজা পায় আল্লাহ তাআলা কইন বান্দা বড়ইও আমি জান্নাত খাওয়াইমু আপেলও আমি জান্নাত খাওয়াইমু তুই দুনিয়াত খাইয়া আমার শুকরিয়া কান্ত আদায় করলে না আলহামদুলিল্লাহ মুখ দিয়াবার করলে না জানোসনি দুনিয়ার নিয়ামতের চাইতে আখিরাতের নিয়ামতের আমি আবকা বানাইয়া দিছি তুই দুনিয়ার জমিনের একটা বড়ই থেকে একটা স্বাদ পাইরে আল্লাহ নবী আবু আবু সিফতে জান্নাতের মধ্যে আনইন জান্নাতের সিফত বর্ণনা করতে গিয়া কইন বড়ই মানে কুল বড়ই বুঝেন না টাকাইয়া একটা দেশি একটা এক এক স্বাদ নানি এক একটা আইলে এক এক স্বাদ কিন্তু দুনিয়াত আল্লাহর ও নিয়ামত খাইয়া আপনি ও স্বাদ পাইরা আর পরকালও যদি আপনি আমি জান্নাত যাই ও এক বড়ই যদি খাই আল্লাহ এমন বড়ই খাওয়াইবা যেটা খাইলে ৭২টা স্বাদ আল্লাহ জিহ্বার মধ্যে লাগাইবা কয়টা স্বাদ বুঝলেন এই জিহ্বা এটা কম্পিউটার এমন একটা কম্পিউটার দুনিয়াত ইগু আপেল খাইলে সিগন্যাল বাতি দে আপেল ও তো একবার খাইরা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসান কিতাব আজগর জাল গালি চিত্রে আল্লাহ তাআলা কইল আমার দেওয়া সৃষ্টি যেটা তোমরা চোখ দি ইটা দেখি আমার চিননানি তোমরা ওয়া লিসান জিহ্বা ওখান দিলাম ওখান দিয়ে গীতা আমি আল্লাহরে তোমরা চিননানি সুবহানাল্লাহ। আচ্ছা জিহ্বা এখানে এমন কম্পিউটার যেখানে বড়ই দিলে কয় বড়ই আম দিলে কয় আম জাম দিলে কয় জাম কাটল দিলে কয় কাটল কি কম্পিউটার দেওকা ও জিহ্বা দিয়ে আবার আমরা মাতি আল্লাহ আমার দেওয়া ভাষা অগুন দিয়েও গীতা তোমরা আমার চিননানি সুবহানাল্লাহ। এক এক দেশের এক এক ভাষা নানি আমরা সিলেটের এক ভাষা সিলেট থেকে হবিগঞ্জ গেলে গিয়া আর এক ঠান্ডাইয়া একটু ভাষা এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া গেলে কি আর এক ভাষা বরিশাল গেলে গিয়া তারা আমি তো বরিশাল 2 বছর আসলাম তারা প্রত্যেক মাতর আগে মনু কি মনু মানে মনু খান আগে আনে চিটাঙ্গর ভাষা তো আপনি যে ছেড়ে মানে যে মাতে নাকে দিয়ে মারে বুঝার ক্ষমতাও নাই এক দেশ কত ভাষা এক দেশ জাপানের এক ভাষা চায়নার ভাষা এটা গীতা চুং চাং কিতা যে ইটা দুনিয়ার বুঝার ক্ষমতা নাই কিন্তু চায়নার মানুষের চুং চাং ভাষা দিয়া দিয়ে আল্লাহরে ডাকে আল্লাহ উনন্যা মাতকা উনন্যা বরিশালের মানুষে আল্লাহরে জেলা ডাকে আল্লাহ শুনন্নি চিটাগাঙ্গর ভাষার মানুষ আল্লাহরে ডাকলে শুনন্নি জমিন আইলে একটা দুইটা ভাষা নাই আমার আল্লাহ ওয়ালিসান আমার দেওয়া জিহ্বা দিয়ে তোমরা খাইরে বক্কল করিয়া দুনিয়ার নিয়ামত বুক করায় এগুলা দিয়া গীতা আমার চিননানি আর ও জিহ্বা দিয়া তোমরা মাতিরায় ই জমিন ৪৫০০০ অধিক ভাষা আল্লাহ সৃষ্টি করছো অত ভাষা দিয়া যদি আল্লাহ হয় আল্লাহ ডাক শুননি না তে বুঝাইতাম সাইয়ার যে দুনিয়া চাইতে আখেরাত বালা দুনিয়ার প্রেক্ষাপট দুনিয়ার বর্তমান অবস্থা জাহিলিয়াতের যুগের হার মানার এমন অবস্থা চলেন না অবাক হইবা জাহিলিয়াতের যুগ বাবা তার মেয়ের সাথে যারা জিনা করতো আজকে মিডিয়ার যুগ ইলেও খবর আয় নিজের জন্মদাতা পিতায় পর্যন্ত মেয়ের লোকে জিনার কামে লিপ্ত আরো জুড়ে কইতে বলে আউযুবিল্লাহ ইলা খবর আপনারা পাইন নানি বাইয়ে বনির লগে যে বিষয়টা আছিল জাহিলিয়াতের যুগ যেখানে নারীর কোনো মর্যাদা আছিল না নারীর কোনো কিছু আছিল না পুরুষ মহিলার কোনো দাম আছিল না আমার ওয়াজ আইয়র মহিলার ভাই আটাই লাইবা গেলে লাম্বই যাইব যে সময় মহিলাগুলোর কোনো মর্যাদাই আছিল না বরং কোনো গরম মেয়ে সন্তান হইলে ই গরর কলঙ্ক হইতো ই বাপে মাথা লুকাই জমিনও আটানাত মানুষের হইতাও অগুর করে ফুড়িয়ে গইছিল লজ্জা লাগতো নাউজুবিল্লাহ। আমার নবী আইয়া ইসলাম আইয়া এই বেটিনটোর দাম বাড়াইছে না কমাইছে
এমন বাড়ানি বাড়াইছে যে বাড়ানির কোনো শেষ নাই। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা এখন বেটিনতর লগে তোমরা বালা ব্যবহার দেখাইবে। দাম আল্লাহ বাড়াইছে না, যেখানে বেটিনতর কোনো মর্যাদা আসিল না, আমার আল্লাহ তাআলা মহিলাগুলোরে পর্দার মধ্যে রাখার লাগি ঘোষণা দিছেন। ওয়ালাকিল্লা আল্লাহ তাআলা কইল বুরুজিন তোমারা নাইলা আখিরি লায়া, যে বেটিন এমন বড়ে তোমরা করো থাকো, ডাকিয়া ডুকিয়া থাকো, বারোইবার সময় ডাকিয়া ডুকিয়া তোমরা বারোইবার। পর্দার বিধান তো আল্লাহ নাজিল করছেন, যে বিধান তৈল এমন একটা বিধান যেটা সুরক্ষিত রাখার লাগি। খোলা যদি খাই, ই খোলা একটা খাইবার সময় চুলাইয়া খেও দে, যদি এগু খাইবানি না সারা বাকল সহ দিলে খাইবা, চুলাইয়া দিলে তো এগুলোর দাম শেষ। বেটিন হইল ওলা, এরার যত গরুর ভিতরে রাখবা এরার মর্যাদা আল্লাহ তত বেশি, এরার মর্যাদা জমিনও বাড়তে থাকবো। এরার গড় থাকি যে সন্তান বাড়াইব, সন্তানটার দাম আল্লাহ বাড়াইবা, এই সন্তানটাও নেককার হইব। এখন বেটি তাকে বেপরদায় মহিলা সারা রাত গান উনে পরকিয়া করে বেপরদায় তাকে বেটাইন তোরে সুরত দেখায়, গরো জামাইরে দেখায় না, কিন্তু বেটি বারে বারে হলতা দেখাইতে চায়। ই বেটি দাবি মানে আশা করে যে জগতের আব্দুল কাদির জন্ম দিলাইতো, জগতের শাহজালাল সাহেব জন্ম দিলাইতো, জগতের ফুলতলি সাহেব জন্ম দিলাইতো। সম্ভব নি মাতকা, সম্ভব নি। ইলা বহুত মা বাপ আসুন, বহুত মা বাপ আসুন, নিজে আপনার আমল করতো না, কিন্তু ফুড়িরে চাইব পর্দাত লাগিত। তাই বেটি আরো গাঁর হকরের বড় পাইছা, মাধ্যম পাইছা, বহল পাইছা, জমাইয়া গফ করে। নাউজুবিল্লাহ হোকা আসেন ইলা আমরা সমাজত বয়স হয়ে গেছে তো সরমুরম নাই, ফুড়ি ফাইল ফুড়ি ন শিয়ান হয়ে গেছে। এখন বেফরদা ওলা হয়েছে আমরা গর হলো। এখন ও অগরের পাইছা বাড়ির আইলা আর তাই যদিও তার বয়স হয়ে গেছে 40-50, এখন মনে করটা এটা পর্দার লাগতো না। এখন তাই লইয়া গফ করডা তাই যুবতী থাকতে গেলা পর্দা করার দরকার, মরণের আগ পর্যন্ত তার লাগি পর্দা করা ওয়াজিব না, ওয়াজিব নাই, ফরজ দিনা ফরজ নাই। এখন এইভাবে যে করডা আপনি বেফর্দা করডা আর আপনার ফুড়ি সেইটা পর্দার সহিত রাখিলে এটা কোনোদিনও সম্ভব নয়। এই কারণে একজন কবিয়ে কইন, ও দুনিয়াবাসী তুমি কবর তুমি এমন ভাবে আশা করডায় ই জগত আব্দুল কাদের জিলানি আর খাজা মঈনুদ্দিন চিশতি শাহজালাল দায় মাহলে জন্ম দিছে। ই মাহলর দাম জানলি, ই মাহলে এমনে এমনে জন্ম দিছে না, ই মাহলে সারা রাত আল্লাহর ইবাদত কাটাইছে। গভীর রজনীতে সব মা ঘুমাইছে, আব্দুল কাদের জিলানির মা ঘুমোর মধ্যে নাই, শাহজালালের মা ঘুমোর মধ্যে নাই। তাহাজ্জুদের সময় এরা উঠে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে আহাজারি রুনাজারি করছে। আমি জানাইয়া দেই ও আহাজারি আর রুনাজারির কারণে ই মাগুলোর গর্ভ থেকে শাহজালাল আর আব্দুল কাদের জন্ম দিছে। পর্দার ওয়াজ কিতা হলো, পর্দার তো শেষ নাই। আর বেটিন তোর মর্যাদা আল্লাহ কতখান বাড়াইছেন, ইসলামের মর্যাদা বাড়াই দিছে, আমরা নাই। বৌদ্ধ ধর্ম বেটিন তোর কোনো দাম নাই, তারা নরক মনে করে। হিন্দু ধর্ম তো জানেন বিধবা হইলে বিয়া পর্যন্ত নিষিদ্ধ আছিল। ওলা সময় আছিল জামাই মরছে, বিধবা একজন জীবিত একজন স্ত্রী তারও আগুনের লগে জ্বালাইয়া মারা নিস, কলঙ্ক মনে করত। নাউজ বিল্লাহ কন্যা। আর বৌদ্ধ ধর্ম তো তারা বেটিন তোর গালাতো যাইতে চায় না, নিষেধ। জাহিলিয়াতর যুগ ও যে বেটিন তোর হায়া যাইত, এই অবস্থায় তারা বেটিন তোর গালাতো যাইত না, এরা তো রান্দা পর্যন্ত খাইতো না, দিন নাইতো। আল্লাহ তাআলা এরা সব মর্যাদা দিলা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মরিয়ম আলাইহিস সালাম বেটি আসলা, কিন্তু মরিয়ম আলাইহিস সালাম এমন একজন মহিলা আসলা যেন কথা খান আল্লাহ সূরা কোরআনুল কারীম তার নামে একটা সূরা পর্যন্ত আল্লাহ নাযিল করলা, সূরাতুল মরিয়ম। সূরাতুল মরিয়ম ইনো বিস্তারিত আছে। মরিয়ম আলাইহিস সালামর মার মনে মনে মান্যত ছিল, আয় আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দেও, আমি বাইতুল মুকদ্দাসের খাদিম বানাইমু। আমার আল্লাহ তাআলা তান মার গর্ভের মধ্যে মেয়ে সন্তান দিলাইলা, মন হই গেল বেজার। ও আল্লাহ কইছিলাম রে ইলা বহুত মাওহে মান্যত করেন, আল্লাহ আমারে যদি এগো ফুয়া দাও আমি হাফিজ বানাইম। আলহামদুলিল্লাহ, এগুলা জায়েজ আছে, এগুলা কিতা আছে জায়েজ আছে। আজকে তো মান্যতের বিরুদ্ধে অনেকে ফতোয়া দেয়, কিন্তু মান্যত এটা তো কোরআন মজিদের আয়াত দি দলিল সাবিত আছে। মান্যত বুঝেননি কিতা করেন আপনারা?
আপনারা তো মান্যত করেন, ও মুখাম বাতি দুইটা মান্যত করছি, ওলা তো মান্যত মনে করি। তো অন্য আমরা গরু ও মুকামর উরুস ও গরু একটা মান্যত করছি। এইরকম মান্যতর সিস্টেম আছে। মান্যতর সঠিক ফতুয়াটা যেটা মান্যত, আপনি আল্লাহর রাস্তায় মান্যত করতে, আল্লাহ আমারও বিপদ আছে, আমি মান্যত করলাম আমার বিপদটা কাটাইয়া দাও, আমি একটা গরু গরিব গুলারে বাটিয়া দিমু, অথবা একটা এতিমখানা মাদ্রাসা দিমু, অথবা গরিব গুলারে দিমু, অথবা মান্যত করলাম আমি খাটাইয়া মানুষের দান করুম বা খাওয়াইমু। মান্যত যদি করেন এটা আদায় করা আপনার উপরে ওয়াজিব, আদায় না করলে কবিরা গুনাহগার হইবা। আপনি বাচ্চা দিয়ে মান্যত করতে পারেন, আল্লাহ আমার বাচ্চা গুতা যদি তুমি হায়াত দাও আমি হাফিজ চাপ বানাইমু, আমার বাচ্চা গুতার হায়াত দাও আমি আলিম বানাইমু, আমার বাচ্চা গুতার হায়াত দাও আমি তোমার ঘরের খাদিম বানাইমু। সুবহানাল্লাহ। যারা নবীর আল্লাহর ঘরের খাদিম, এর দাম আছে না নাই? ইমাম সাহেব যারা, এর দাম আছে না? আল ইমামু দামিনুন ওয়াল মুআজ্জিলু মুতামিনুন, এর দাম আছে। আমি বা যাইতাম সেই আমার সময় কমি যাক। শেষ কত হইল, মরিয়ম আলাইহিস সালাতুস সালাম দিলাইলে আল্লাহ হইলা, ও মরিয়মর মা তোমারে কইয়ার ফুয়া থাকি ই ফুড়ি গো আরো বালা। অনেক সময় দেওয়া বংশ ফুয়ায় খাওয়ায় না, কিন্তু ফুড়ি বিয়া দিছই, আরো বেটার কাছে বিয়া দিছই। মানুষে কয় আমার ফুয়া কোথায় খাবার না রে, কিন্তু আল্লাহ আমার ফুড়ি দিসলা, ও ফুড়িয়ে আইজ আমারে খাবার। ইলা ফ্যামিলি ওর গঠেন নানি। অথবা ফুয়ার ঘর থেকে এগো হাফিজও হন না, ফুয়ার ঘর থেকে এগো আলি বললা, আপনার ফুয়ার ঘরের নাতির থেকে এগো বালা কুদ্ধা বললা, ফুড়ি বিয়া দিছেন, দেখা যাচ্ছে ফুড়ির ঘরের নাতির এগো হাফিজা হয়ে গেছে, ফুড়ির ঘরের নাতি এগো কিতে হয়ে গেছে, আলিম হয়ে গেছে। ও সময় ফুয়ার বংশ থেকে কোনো সময় ফুড়ির বংশের দাম আল্লাহ ও বংশ দিয়ে আপনার বংশরে উজালা করিয়া দিলে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা আসলা, ও মা মাটিয়ালি এলাকার মা বই লগলরে কইয়া যায়, আর যেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা আসলা, আল্লাহ তাআলা একটা সূরা পর্যন্ত নাযিল করলাম, এমন কি আমার আল্লাহ বাইতুল মুকদ্দাসের খাদিম তান্ডে বানাইলা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হইলা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দায়িত্ব হইয়া একদিন বাইতুল মুকদ্দাসের হুজরাত তাইনো খাবার দাবার দিতা, আর হযরত মরিয়মেও জাগাত খাবার দাবার রে তাই খাইতা, আল্লাহর ইবাদত করতা। একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে বারে দিয়া তালা বাড়িয়া মরিয়ম আলাইহিস সালামের খাবার দাবার দিয়া তাইলকে চল গিয়া কয়েকদিন হই যায়, তার মনো নাই, পেরেশানের মতো, হায় রে হায় আমার মরিয়ম রে, আমি বাইতুল মুকদ্দাসের হুজরাত তৈ আইছি, আজ কয়েকদিন হয়ে গেছে যে খাবার দাবার দিদি সব তো শেষ হওয়ার কথা, মনে হয় আমার মরিয়ম জীবিত নাই। পেরেশান হয়ে আইছে, তালা কুলিয়া দেখুন মরিয়ম আলাইহিস সালাম জীবিত তো আসেন, বরং এমন অবস্থা তার সামনে বেমৌসুমি ফল দেখা যায়। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। একজন মহিলার মর্যাদা দেব। জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হইয়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিগাইল, ও বা মরিয়ম, আজ কয়েকদিন লই যায় বড় পেরেশান হইয়া আমি আইছি, যেটা খাবার দাবার দিয়া গেছিলাম সব তো শেষ হওয়ার কথা। মরিয়ম গো, এখন দেখি তোমার সামনে বেমৌসুমি ফল, যে সময় যেটা নাই ও সময়ের ফল দেখা যায়। মরিয়ম ইটা তুমি কইতা কি লাভ করলাই? মরিয়ম আলাইহিস সালাম এমন জবাব দিলা, আল্লাহ তাআলার দরবারে অত পছন্দ হইল জবাবটা। হযরতে মা মরিয়মে জবাব দেন, হুয়া বিল আমার খালুজান জাননি, ও যে খাবার দাবার যেগুলা দেখরা এগুলা স্বয়ং আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি পাইছি। কইলার আশ্চর্যের বিষয়, মরিয়মের অত দাম নি, মরিয়ম বারাদি তালা মারা তাইন হইন আল্লাহ তাআলা পাঠাইছেন, তে কিন্তু বেহেশতি খানা বেহেশতি ফল, তে আমার মরিয়ম যেন ইবাদত করতে এই জায়গাটার দাম আল্লাহর কাছে বেশি। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান নাই, বয়স হয়ে গেছে 99 বছর, আর তার বিবির বয়স হয়ে গেছে 98 বছর।
কোনো সন্তান পাইছেন না, মনে একটা আফসোস আইল। মরিয়ম যেখানে ইবাদত করেন, মরিয়মের অত সম্মান, মরিয়ম আল্লাহর কাছে অত কবুল হইছেন, আল্লাহ বেশটি ফল তান সামনে পাঠাইছেন। আমার যেহেতু সন্তান নাই, আমার যেহেতু আওলাদ নাই, যে মা বাবার সন্তান নাই, দিলের মধ্যে দুঃখ লাগেনি না, কষ্ট হয় নানি? নিঃসন্তান যারা মানুষ খালি কয় তুই এখন পারলে না গুতারে আনতে, কতটা কুটা দে। আর বেটি করে তো অবস্থা খারাপ হইলে হড়িয়ে হৌরে গারু মানুষে দূর ইগো এখন থান থেকে এগো আনজন বাদ দে আরো খান হর ওলা হয় না, নিষেধ ভাই। আল্লাহ তাআলার ইচ্ছা হইলে সন্তান দেওয়া। জাকারিয়া নবীরে পর্যন্ত দিছেন না, কিন্তু আশা করছেন আল্লাহ তুমি যদি আমার এগো সন্তান দেও। মনের মধ্যে এমন একটা তামান্না জাগ্রত হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আলোইল জাকারিয়া আলাইহিস সালামের বয়স হয়ে গেছে ৯৯ বছর, ৯৮ বছর তার বিবির বয়স। মনের মধ্যে ও আশাটাইল আল্লাহ মরিয়ম রে যে সময় যে মৌসুম নাই ও ফল যেহেতু দিলাই রায়, আমি জাকারিয়ার সন্তান পাওয়ার মৌসুম নাই, মরিয়ম রে যেহেতু দিছো আমিও তোমার কাছে দোয়া করিয়ার আমারেও তুমি ওলা বেমৌসুমি সন্তান দিলা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মহিলা, একজন মা, একজন মেয়ের ঘর যেখানে ইবাদত বলতে কি কররা ও জায়গার মধ্যে তাই দোয়া করলাম আর আল্লাহ তাআলার দরবারে সন্তান হওয়ার লাগি এমন দোয়া ওই রাব্বি এমন দোয়া করলা ওইলা আল্লাহ যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলার কাছে ও দোয়া করেন, আয় আল্লাহ তাআলা আজ আমার সন্তান রাব্বি আমার সন্তান লাই ৯৯ বছর, বিবির বয়স ৯৮ বছর, মৌসুম নাই, মরিয়ম রে বেমৌসুম যখন ফল দিছো ও জায়গাত আমি দোয়া করলাম আমারও তুমি একজন নেক সন্তান দিলা। আল্লাহ তাআলা এমন ভাবে তার দোয়ারে মঞ্জুর করলা, সঙ্গে সঙ্গে সুসংবাদ বানিয়ে আইলো, ওহি আইলো, জাকারিয়া রে আমার মরিয়মর জায়গাত বইয়া তুমি দোয়া করছনি, আমি আল্লাহ তোমার বেমৌসুমি ফল দিলাম, এমন ফল দিলাম সন্তান, শুধু সন্তান নাই আমি তোমারে ছেলে সন্তান দান করলাম, শুধু ছেলে সন্তান নাই ও জাকারিয়া এমন সন্তান দিলাম আমি সালিহ দিলাম, শুধু সালিহ নাই আমি তোমারে সন্তানের নাম রাখবা ইয়াহইয়া। আর ইয়াহইয়া খে হইবা জালালি এই লইবা আমি আল্লাহ তাআলার পয়গাম্বর। ও জাকারিয়া এমন সন্তান দিয়ে তোমারে দল্ল করলাম, তুমি এই নইবা আমার শ্রেষ্ঠ একজন নবী। দোয়া করছেন কোন জায়গা ইন বেটা না বেটি মহিলা, আর জাকারিয়া পুরুষ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী আর মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নবী নি বান্দি বা ওলি কোয়া যায়। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বান্দি, নবীর দাম বেশি না ওলির দাম বেশি। অতকা আকাশ পাতাল পার্থক্য, আকাশ আর পাতাল পার্থক্য নবী আর অলির। কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে মরিয়ম তার জিন্দেগি কাটাইলা, আল্লাহ তান এমন দান করলা, নবীর দুয়ারে আল্লাহ অলি যেন ইবাদত করেন অন্য কবুল করিলেইলা। বেটিনটোর দাম আছে নালি মনে করতে আপনারা তো খালি গেও লবণতুরা কম হইল খেনে বে পুরাইতে পারে না, বেটিয়া কর বলে আচ্ছা বুঝছি না বা মনে নাই, এর আগে মুড়া উড়ানোর বাড়ি খোফালো, ঠিক নি? ইলা একটা বেটাই না শুন নানি সকল ভাই ওয়াজ করি খালি তারারে বিরো, তারা দোষও আছে বহুত, ইটা কইলে তো বেটিন বেজার হয়ে যায়। বেটিন তো ওয়াজ বেশি করি না, কারণ তারা কষ্ট করি খাওয়াই, বহুত জায়গাত বেড়া লাগি যায় বিরুদ্ধে মাতলে। রান্দা উন্দা ভাই আরো কতটা আছে রে বাবা, আমার এই মাঝে মধ্যে উনিলাই ওয়াজ লাই ডরাই উঠছেন নি সকল ভাই খেয়াল রাখা লাগে লালি। আর বেটির তোরে খুশি না রাখলে এরারে মায়া যদি না করেন তে আপনি মায়া হইতে নাই। এরা হইলাম মমর জাতি, মম জ্বালা গলে বেটির তোর দিল ওলা খাড়া খাড়া গলিছি, যত রাগ থাকে লাগালে গালাত কে জুই থরি মায়া একটা দিলে কিনা আপনার বউ এমনও গেল। সুবহানাল্লাহ ওইটা ঠিক আছে তো, সুবহানাল্লাহ হোকা। ইনো মায়া দিলে সোয়াবনি না গুনা, ইনো দিত দেয় আরো কোনো ভাইলে এরা দি দিতে চাইব, ইতো একটা মার্কা মারা আসইল
কিন্তু স্বামী স্ত্রী এমন এক জায়গা যেখানে একজনে আরেকজনের খালি চাইলেও আল্লাহ অটোমেটিক আমল নামার সওয়াব দেয়। তিরমিজি শরীফের হাদিস আবার রাসূলুল্লাহ কয় স্বামী স্ত্রী যখন এক জায়গায় বইয়া মুসাফা করে দয়া আতর সিফা বা আল্লাহ সগীরা গুলা জড়াই জড়াই ফালায়। সুবহানাল্লাহ। এসা না হয় আমার কপাল আল্লাহ খাল্লা মারসুল খাল্লা মানুষের উগাই নতো দলা দলা মারে দুষে বাপরে দুষে কিতা গো আমার কপাল খান খাইলা বলে কিতাবে বলে মানুষের উগাই নতো সুন্দর মোর গলো এক কপাল এগুলো আমলা তুললেন চাইয়া ইলে একগুলো আছে না নাই আল্লাহ কইবা খালাকনাকুম আজওয়াজা তুই যে ঘুরে পাইছো সবর কর তোর লগে জুড়া মারছিলাম ওয়া খালাকনাকুম আজওয়াজা খালি সবটা আল্লাহ জুড়া জুড়া সৃষ্টি করছেন। আমি আমার ওয়াইফ কই তার লগে আমার জুড়ো হয়েছে আমার ই চাচায় যেন বিয়া শাদি করছেন ও জুড় আপনি কোন জায়গাত গালাত না দূরই গালাত নেই তে গালাত হয়েছে কেউর দূরই হয়ে যায় মানুষ ভাই কে হাতটা মারলো বলে আমি কয়লা লে ভাই হাতটা লাই তার জুড়া লাগিয়েছে হলো ও বেড়া লাগিয়ে হলো যাওয়া লাগু বলিটা লাগতো না ইটা দুশো নিয়ে জানো। আজকে বর্তমান যে অবস্থা আমরা মা বোনের অত মর্যাদা মা বোনের অত ফজিলত ওয়াজ বললাম আজ মার্কেট হল গেলে তার ফজিলত বুঝা যায় কতখান আছে আপনারা ইবা নাই আসুন না আরে ভাই বেটাইতে এলা অবস্থা হয়েছে বর্তমান অবস্থা নো আমরা বেটাইতে বলে কোনটা চিনি না আমরা মার্কেট ওরা চিনি না আমরা বালা কোনটা লইতামও পারি না টাইম যেখান লইবা ওখানে সবচেয়ে ভালো হয়ে যায় ঠিক নি মার্কেট হবা মার্কেট যাইবার আগে জামাই তুমি আর গিয়া গীতা করতে তোমারে ঠকিলেই গো তুমি বুঝতে লাইতা হয়তো বিদেশ আসলা 2 বছর এখন আর দেশের হাব বাপ তেমন বুঝতে এলাই এখন আমরা গেলে এটা আমরা মাতি হইতে আমার লগে বালা খাতিরও থাম ই মাজনের বালা খাতিরও আস জামাইরে হইল বেটার মন খুশি না বেজার যদিও কুত্তা কইতে পারে না কিন্তু বিচ্ছে খালি ফুলের কিমান বেলুন জ্বালা ফুলে ওইরা তুমি তা বুঝতে না এটা তাজপুর বাজারও অমুক পাইছা চিননি খাবার দোকান তাই করে না না আমি চিনি না তুমি চিন্তা না এটা আমার লগে তাম পারলা খাতির খাতির তো মাঝে মধ্যে খাম আপনার ফোন টোন করিয়া মজা লয় কারণ আপনি গেলে তার লাভ বিদাত পুরুষ ব্যবসায়ী হিসেবে বেজার হইব না বাস্তবতা কইয়ার অভিজ্ঞতার আলোকে আমার ব্যবসায়ী 2000 বাতাইছিল এর আলোকে কইয়া তারা কইছে হুজুর বেটিন কাস্টমার যে মতো 4-5 কু পাইলে একদিন তে আমরা রাল লাগে না দিন করে বুঝ মোটামুটি হইছে তো বেটাইন তোর কাছ থেকে সম্ভব না আল্লাহ কইল বেটিন থেকে বেটাইন তোর বুদ্ধি বেশি না বেটিন তোর বুদ্ধি বেশি বেটাইন থেকে বেটিন তোর বুদ্ধি অনেক বেশি বেটিন তোর লগে জীবনে তর্ক তো আপনি জীবনে জিততে পারতো না একটা ওয়াজ করিয়া যাই বাড়ির তর্ক করেন না জানো আপনার ঘরের মানুষের বেটিন যদি তর্কত লাগি যায় তো আপনি নষ্ট থাকবো আর তর্ক যত বেশি করবো মায়ের তো বাড়োয়ার এসে খালি ফিটি হয়ে গেলে আর বাদে কোনদিন নারী নির্যাতন মারবার জেলের বাদ কত বছর হওয়াইব মায়ের করিয়া আপনার কাছে বিশ্বাস করতে না মেসেঞ্জার এমনি খালি হুজুর বাংলাদেশে মনে ও ফতুয়া বেশি চলে ইমাম সাহেব ওর কাছে তো আর আমার কাছে তুইলা বলে মাতক্কা না ওলা মারিচ্ছিলাম ও বেটি দরবার লাগিয়া আর তো বলে বলে আমি মারিচ্ছি একলগে 3 তালাক হুজুর আনা যাইব নি হাউস বিল্লাহ হুকা ওলা আনি না হয় না একসাথে 3 তালাক দিলে তালাক হয় আগের মাথা যে এমনি মারিচ্ছি তে মাথা বলে ঠিক আছে এই সময় নাউজুবিল্লাহ হুকা এটা বর্তমানে হিসাব করলে যদি আপনি গবেষণা করেন প্রত্যেকটা করে করে তাহলে 100 ভাগে অনেক আর না হইলে 50 ভাগ মহিলা হল বেটাইতে ছাড়ি দিছ ঠিক নি তা কইতো বাড্ডালা এ বেটা কুরসোর আগর মাথা কইছে 1 তালাক দিলাম আর 5 বছর বাদে কইছে তোরে তালাক দিলাইছো 2 তালাক হই গেছে আর 5 বছর বাদে কইছে তোরে তালাক দিলাইছি মনো না এও যে আগে যে আর 2টা মারছে ও কই তোরে তালাক দিলাইছি কইছি দিলাইছি কি তালাক ও বলে মারিচ্ছে 3 তালাক এই বেটি গুলো করতে যেগুলো এগুলো হারামজাদা জিনা বেবিচার বর্তমানে আপনার ঘরে ঘরে চলে আপনি কইতা পারবেন আর দেখো একবারে বেশি মাথা গরম গিয়ে একবারে মারি দেখো তোরে দিছি তালাক 3 তালাক তোর মারে দিছি আরো 3 তালাক তোর দাদিরে দিছি আরো 3 তালাক চলে লিলা বর্তমানে আমরা যারা ফল হয় ওই হিসাবে কইয়া ও মা বই নগল তুমি যে মার্কেটও যাও গো মা বই নগল বেটার মন গুতা বেজার করি যাইরা রাসূলুল্লাহ কইন কোন স্বামীর মন বেজার করি একজন মহিলা যখন গড় থেকে ফাড়া মারলো আবু দাউদ শরীফের হাদিস
আল্লাহ নবী হুঁশিয়ার করেন ও গোর থেকে ফাড়া মারার লগে লগে বেঠায় চান না তুমি যাইতায়, তুমি যে গেলায় জাননি তোমার অবস্থান কিতা। ও বিয়া শাদির ক্ষেত্রে দেখবা আমরার অবস্থান হলো হইছে এখন আর পুরুষ বিয়াত লাগে না, ওগরের বাপি যাইয়া গিয়া আপনার ঘরের বাপি হইয়া রে তুমি আর গিয়া গীতা করতে ওগরের বাপি যাইতা সিএনজির সিট একটাও খালি হইয়া তাই তে আর তুমি যাইতে আলাদা আরো ভাড়া দিতে তার লগে যাই গিয়া তুমি আর বাদ দাও। ঠিক নেই কথা করি করি আমরা গড় হল থাকি বিয়া শাদিত। এখন বিয়া শাদিত পুরুষ চাইতে মহিলা বেশি, মহিলা ছাড়া বিয়া শাদি হয় নি এখন। পুরুষ সকলের মুরব্বিয়ানা লাগে না এখন বেটিনতে মুরব্বিয়ানা করিয়া আর অকল বিয়া খালি ঠাটা হলাই যাব ঠিক রে। এখন কো বিয়া শাদিত মুরব্বি লাগে না লাগি বরকত নাই। আগর যুগ বিয়া করছিল রাইত পালসের পরে 300 500 500 আয়োজন করছিল, দেখা গেছে এই বিয়াত 500 খাইয়া আরো ডেক দুইটা রইছে গাল তোর বাটিয়া দিছিল। আর এখন 300 500 আয়োজন করে বেটায় দাওয়াত দিছে 300 500 আয়োজন করছে খাওয়াইয়া আপনার 200 খাইয়াও দেখা যায় ডেগর তোলা খালি এখন 100 খাড়া তাড়াতাড়ি দেখবো। বর্তমানে ওলা চলেন নানি ডাগর যুগ আছিল গাঁর মুরব্বী কই মুরব্বী রে আনইতো মুরব্বীর অনুমতি ছাড়া বিয়ার মাতো মাতইতো ওলা নানি আপনার বরকত আছিল। ইমাম সাহেব কই খানি আয়োজন হয়ে গেছে মুরব্বী সাহেবে আমরা ইমাম বেটারে লইয়াও বা ইমাম আইছেন ইমাম সাহেব হুজুর আপনি বিসমিল্লাহ করক্কা আপনি শুরু করক্কা শুরু করছেন আল্লাহ অত বরকত দিছেন। আর মুরব্বী বলে রাখলে না আল্লাহর বরকত থাকে, আল্লাহ ওলা মানুষের রাখলে আল্লাহর বরকত থাকে। 300 মানুষের খানি ফেট ফেটা হইয়া খাইয়া আরো 2 ডেক গাওয়া রইছে আরো গাঁও মাটিয়ানি গ্রামের ঘরে ঘরে বাটিয়া মাতিও না গত খাইল মেহমান হলরে খাওয়াইয়া আরো রইছে। দেখা গেছে আল্লাহ অত বরকত দিছেন যে বরকতের কোনো শেষ নাই। আর এখন ইটা নাই তো হইছে না এখনো কি এক সিস্টেম লাগছে বিয়া শাদী ডিজিটাল বিয়া তো হইছে না বিয়া এখনো হইছে না। এর আগে মেহমান আইসুন ঠিক দাওয়াত দি কিন্তু আগর সিস্টেম আছে ইজাব কবুলের ঘরে খানি ঠিক না নি এর আগে তো ভাঙ্গি দিতে পারছে কিবা আর বহুত আছে তে এখনো হইছে না। এর আগে মুরব্বী একটা ও যে ফতিন একটা হই না একটা মুরব্বী চেংড়া মুরব্বী বার হইছেন মানুষের বলবো চেংড়া মুরব্বী মুরব্বী হলে আবার টেক জীবনে করবা না বরকত কমি যাইব। ওই খাওয়াইলাও এখন তো হইছে না আচ্ছা ইটা বাদে দেখা যাই বলে খাওয়াও হয়নি ওলা নিষেধ নিষেধ আপনারা খেয়াই অনুমতি দিছি তো আর ঘরে খাওয়াইবে এমনি মেহমান আপনি খাওয়াইরা ঠিক আছে কিন্তু বিয়া শাদির ক্ষেত্রে এইগুলা রাখবা। আর মা বই নগল আপনারা বেটাইন তোর কথা ছাড়া যে ফাড়া মারইন আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন যে মহিলাটা তার স্বামীর অবাধ্য হইয়া স্বামী সান্না ই জায়গার মধ্যে যাইতো ও বাটিয়ালি গ্রামের মা বই লগলোর খেদমত আমি ফাওয়াতরি করিয়া যাই আমার রাসূলুল্লাহর হাদিস খাল আপনার কলবর মধ্যে একটু ঢুকাক্কা দিলখাল সজাগ করুকা কইলে ও মা তুমি যে বারইলায় তুমি জানোনি তোমার স্বামীর মত নাই আর তুমি গেলায় ও রাস্তা ভাই 8টার সময় গাছপালায় তোমার অভিশাপ দে গাছপালায় অভিশাপ দে লানত দে ভাই আল্লাহ এই মহিলাটা আমার তলে দি যার তার লাগি লানত তার স্বামীর অবাধ্য আবার হইছে জমিনের মাটিয়ে এই মহিলাটার লাগে লালত দিতে থাকে স্বামীর অবাধ্য এই মহিলাটা বার হয়ে গেছে জমিনের মাটিয়ে লানত দেয় আল্লাহ তোমার এই বান্দিগুতা আমার উপরে দিয়া আটের আমার মন চান না তুমি দয়া করিয়া আমি লানত দিয়ার আল্লাহ নবী হন রাস্তা ভাই 8টার সময় গাছপালা তৃণলতা যত মখলুক সমস্ত মখলুক হলে স্বামীর অবাধ্য যে বার হইছে এই মহিলাটার উপরে লানত দিতে থাকে আওয়াজ দিও নাউজুবিল্লাহ বুঝক্কা আপনারা যে যাইতা ও মা বই নকল এর লাগে স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করা যাইব বাপর বাড়ি স্বামী যদি না দে আপনি যাইতে পারতেন না স্বামী যদি না দে বিয়াত আপনি যাইতে পারতেন না। আজকে আমরা ঘর হলো শান্তি নাই খেটাত স্বামীর মনো খেটখেটা জামাইও খেটখেটা বউও খেটখেটা উরুতাও খেটখেটা ই গরো জাহান নামর টুকরা আতই না। আর যে গরো দেখবা স্বামী স্ত্রীর মিল আছে ছেলে সন্তানের মিল আছে আল্লাহ বিল্লাহ আছে ই গরো আপনি জান্নাতের নিয়ামত ও ঘর থেকে লাভ করতে পারবা। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আর আল্লাহ আমরা আইনচল এখন মুখতসর এটা মিলাদ শরীফ পড়িলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তখন তাকি যাও গার সম্ভব নাই 7টা খণ্ড আমরা নামাজ
আজান হইব, 7:30 আজান হইব, 7:10 হয়ে গেছে। 2 মিনিটে একটা সংক্ষিপ্ত সালাম দেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শাহরিল আকওয়ালিল মারওয়িয়া তুফিয়া বিল মাদিনাতিশ শরীফাতিল মুনাওওয়ারাতি আবুহু আব্দুল্লাহ وكان قد استزاد بأخوال بني عدي من الطائفة النجارية وما كسى فيهم شهرا سقيما يعنون سقمه وشكوى. ولما تم من حمله على الراجي 9 أشهر القمرية وما للزمان أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية فأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نور يتلى لو سنا صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول मरने वालों को बचा लो कैद से हमको छुड़ा लो अब मदीना में बुला लो या नबी سلام عليك يا حبيب سلام عليك صلوات الله نبي जी আমার মায়ার নবীজি উম্মতের নাজাতের লাগিয়া যার যার হইতে কান্দিয়া কত যে তাকতে খাইয়া কত যে তাকতে খাইয়া পেটেতে পাতর বাঁধিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা बख्त का चमका सितारा हाजिरी का हो इशारा देख कर रौदा प्यारा देख कर रौदा प्यारा फिर है गुलाम तुम्हारा
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلم دائما ابدا خلق كل جرب میرے درود اور سلام برغزیت نبی پر اپنے مدام اللهم صل وسلم وبارك علیہ ایک بجے 10-50 টাকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ তান ইসলাত ঘরে কবুল করে মনের আশা পূরণ তার দোয়া কইলেই ভাই প্রবাসী হলো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين رب العالمين مغرب وفور تقي فرزنت জালো সলা করলাম বলবে তুমি মাফ করিয়া দেও আমরা দুরূদ শরীফ ওরা দিয়া মিলাদ শরীফ ওরা দিয়া জিকির আজকার ওরা দিয়া লক্ষ কোটি গুলে বাড়াইয়া তোমার হাবিবের খেদমত মুবারক পৌঁছাও খাস করিয়া এলাকার যাত্রাবাসী নয়া পুরানা যত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হইলা আল্লাহ তাআলার কবর নামে নামে সবর জড়ি খান বর্ষায়া দেও আমরা যারা হাত বাড়াইলাম আমরার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান तमाम মুর্দেগান আল্লাহর সওয়াব রেসানি পৌঁছাও ইয়া আল্লাহ গুনার বুঝা লইয়া আমরা এই মসজিদ খানো আইছি রে ফালতু কি বাতা পর্যন্ত এবার কোন অজ্ঞ নাই যে অজ্ঞ দিয়া গুনাহ করছিল ইয়া আল্লাহ তোমার দেওয়া রিজিক খাওয়াইয়া তোমার দেওয়া আলো বাতাস দিয়া জমিন আমরা জিয়াইয়া রাখছো আমরার বয়সী কত বালসর কবর গাছ উঠাই লাইছো তুমি আমরা রে তোমার দয়া মায়া দিয়া রাখছো রে ভিক্ষা চাইয়া আরো দয়াল মৌলা মেহরবানি করি আমরার হায়াত খান্ডে নেক বানাইয়া দেও আমল রে সালিহ বানাইয়া দেও আয় আল্লাহ আমরার জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করিয়া দেও খাস করিয়া প্রবাসর জমিন থেকে মহফিল গান ওই এলাকার মানুষে দান করছে ও আল্লাহ প্রবাস যারা আছেন বহুত কষ্টর জিন্দেগি রে আল্লাহ আমি নিজে দেখি আইছি প্রবাসী কত কষ্টে আছে ও আল্লাহ বউ বাচ্চা মা বাপ ফালাইয়া আলাল রুজির লাগি পরদেশ গেছেন ইয়া আল্লাহ আল্লাহ আমরার প্রবাসী হল ভাই তোমার দয়ার নজর ফরমাও আমরার প্রবাসী হল রুজি রোজগারের দরজা খুলিয়া দেও আমরার প্রবাসী হল সালামতে আমানতে হেফাজতে রাখিও আয় আল্লাহ ইনো বহুত মুরব্বী সাহেব রাত দেখে আমার ডাইনে বামে সামনে বসা ইয়া আল্লাহ আল্লাহ আমার বাবার সমতুল্য মুরব্বিয়ানে কেরাম ওগুলোর হায়াত রে বাড়াইয়া দেও খলিজা টুকরা আমার যুবক ভাই ওগুলোরে কবুল ফরমাও খাস করি মাটিয়ানি ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থার যত যুবক সকল আছেন আয় আল্লাহ এরার তুমি দিনের লাগি কবুল ফরমাও এরার জীবনকে উজালা ফরমাও আয় আল্লাহ আমারই ভাই বারবার যোগাযোগ করিয়া এই মাহফিল পর্যন্ত আইসেন আনছেন দেওয়া আল্লাহ তার নেক কুমান্ডে কবুল করি দাও খাস করি আমরা যারা হাত পাড়াইছি মনের বহুত দিলর বহুত আশা দুনিয়ার মানুষরে আমরা কইতাম পারি না তুমি হইলে অন্তর্জামী তোমার দুয়ার খালো আমরা ফরিয়াদ জ্বালাইয়ার আমরার মনের লুকাল যত আশা আকাঙ্ক্ষা আছে তুমি হইলে আমরার ভরসার জায়গা মওলা কবুল আর মঞ্জুর ফরমাও বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।